কয়েক টুকরা মাংস দিয়ে আজকে রান্না করেছিলাম মাংসের ঝুরা ভাজি। ফেসবুক স্ক্রল করতে করতে যখন এক্সপিরিয়েন্স উইথ পিয়াপুর এই রেসিপিটা আমার চোখের সামনে পড়লো, তখন আর লোভ না সামলাতে পেরে চলে আসলাম রান্নাটা তৈরি করতে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আপুর মতো আমিও প্রথমে পিচ্চি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তারপর এখানে হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে মাংস অ্যাড করেছি। এখানে কোনো হাড় মাংস ছিল না, সব সলিড পিস ছিল। তারপর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর তারপর ব্যবহার করেছিলাম 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া। এবার দিয়েছিলাম একটু বাটা মশলা, জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি এইগুলোকে মাখামাখি করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এইগুলোকে আমি 10 থেকে 12টা সিটি দিয়ে নিয়েছি, যেন মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই মাংসের ঝুরা ভাজিটা খেতে যে এত মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, তারপরে সিটি দেওয়ার পরে এখানে বেশ কিছুটা পানি ছিল, এগুলোকেও আমি কিছুটা জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিব। আমার হাতে খুব বেশি সময় ছিল না, তাই কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু ঝুরা মাংসের রেসিপি, অবশ্যই ঝুরা ঝুরা তো করতেই হবে, তাই না? গরম ছিল বলে আমি চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তারপর মিক্সি জারে একটা রসুনের সব কয়টা কোয়া আর কয়েকটা গোটা আদা এবং যে যেমন ঝাল খেতে পারেন ঠিক সেই পরিমাণে শুকনা মরিচ অ্যাড করেছি। তারপর একটু ঘুরলে দিয়ে নিয়ে আসবো। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, এরকম একটু আস্তে আস্তে থাকবে, এরকম হলেই ভালো হয়। তারপর যে ঝুরা মাংসটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে এই মশলাগুলোকে মিশিয়ে দিব। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিয়েছি। আপুর রেসিপিতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিল, আমি এটা স্কিপ করেছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। এবং শেষে এখানে দিয়েছিলাম 1 চিমটি লেবু। এটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে, আপনারা এটা অবশ্যই দিবেন। তারপর একটা প্যানে আপুর মতো গপ গপ করে আমিও 1 মণ খানিক তেল ব্যবহার করেছি। তারপর এই মাংসগুলো দিয়ে খুব ভালো মতো এগুলোকে একটু ভাজাভাজি করে নিতে হবে। মাংস ভাজতে ভাজতে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ এগুলোকে ভাজতে হবে। দেখুন আমার এখানে কিন্তু ভাজাভাজি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে খেতে অনেক মজা হয়েছিল, তবে আমি আরেকটু স্পেশাল করার জন্য এখানে আলু ব্যবহার করব। আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে গোটা কয়েকটা রসুন এবং বেশ কয়েকটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এইগুলোকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কিউব করা আলুর পিসগুলো অ্যাড করব। তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভাজাভাজি করে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। একটু লো হিটে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো ভাজাভাজি করে নিলেই হয়ে যাবে। যখন খুন্তির কোনাতে দেখলাম যে আলুগুলো ভেঙে যাচ্ছে, নরম হয়ে গিয়েছে, তখন বুঝতে পারলাম আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করেছি। তারপর সব উপকরণগুলো এবার একসাথে মিক্স করে নিব। এই পর্যায়ে খুব বেশিক্ষণ ভাজাভাজি করার দরকার নেই, মিশানো হয়ে গেলে 2 মিনিট মতো আমি এখানে ভাজাভাজি করেছিলাম। এই তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। এটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুতেই খেতে কিন্তু অনেক মজা হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এদিকে আমার জামাই কিছুটা সালাদ কেটে নিচ্ছিল, তাই ভাবলাম ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করি। সে অনেক সুন্দরভাবে সালাদ কাটতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।